আমন্ত্রণ যমুনা আইরিসকে শুরুতেই জানাচ্ছি শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। তেহরানগামী ট্যাঙ্কারে মার্কিন অভিযানের জবাবে কুয়েত ও বাহরাইনে মিসাইল ড্রোন ছুড়েছে আইআরজিসি। সংরক্ষিত দ্বীপে ট্রাম্পের জামাতার রিসোর্ট নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। পরিবেশের বিপর্যয়ের শঙ্কায় উন্নয়ন প্রকল্পের বিরোধিতা। নয়াদিল্লির এক রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মৃত্যু। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক। দগ্ধ অনেকে। প্রধানমন্ত্রীর শোক। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মঙ্গলবার ইরানগামী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মিসাইল ড্রোন হামলা চালিয়েছে তেহরান। টার্গেট করা হয়েছে দেশ দুটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ও আলী আল সালেম ঘাঁটি। ক্ষতিগ্রস্ত হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালও। এর আগে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। মঙ্গলবার স্থানীয় সময় রাত ইরানের গোপন একটি স্থান থেকে ছোড়া হয় একের পর এক মিসাইল। লক্ষ্য বাহরাইন ও কুয়েত। দেশ দুইটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি শাহেদ ড্রোন। হামলায় টার্গেট করা হয় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ভূপাতিত করা হয় ৩টি ক্ষেপণাস্ত্র। অন্তত ২ দফায় হামলার শিকার হয় কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। দুটি মিসাইল সফলভাবে ভূপাতিতের দাবি করে যুক্তরাষ্ট্র। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আঘাত হানে ইরানের ড্রোন ও মিসাইল। এতে স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। আহত হয় বেশ কয়েকজন যাত্রী। সাময়িকভাবে বাতিল করা হয় ফ্লাইট চলাচল। এছাড়াও পারস্য উপসাগরে বেসামরিক নৌযান লক্ষ্য করে ছোড়া কয়েকটি ইরানি ড্রোনও প্রতিহত করে সেন্টকম। এদিকে নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করায় ইরানগামী একটি ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আকাশযান থেকে ছোড়া হয় হেলফায়ার মিসাইল, যা আঘাত হানে জাহাজটির ইঞ্জিন রুমে। হামলার একটি ভিডিও প্রকাশ করে সেন্ট্রাল কমান্ড। পরে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। টার্গেট করা হয় ইরানি সামরিক বাহিনীর একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রতিরক্ষার স্বার্থে ও তেহরানের বিভিন্ন হামলার জবাবে চালানো হয়েছে এই হামলা বলে দাবি করে সেন্টকম। সংঘাতময় এমন পরিস্থিতিতে সকল আলোচনা বন্ধ রয়েছে বলে ইরান জানালেও যুক্তরাষ্ট্রের দাবি উল্টো। অনিক রহমান, যমুনা নিউজ। হরমুজ প্রণালী খুলে দিলেই মুক্তি মিলবে মার্কিন নিষেধাজ্ঞা থেকে। ইরানকে এমন আশ্বাস বা প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র। সিনেটের এক শুনানিতে প্রশ্নের জবাবে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, তেহরানকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক কার্যক্রম। ইরানকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কারণ তাদের কাছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচির কারণে। যদি তারা বিষয়গুলো ত্যাগ করতে রাজি হয়, তবে প্রতিশ্রুতি ও নির্দিষ্ট শর্তে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় বিপর্যস্ত ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা ও সংস্কারে $4.5 বিলিয়ন বাজেট বরাদ্দের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। একে মেগা প্ল্যান আখ্যা দেওয়া হয়। 3টি ভাগে বিভক্ত করা হয়েছে পরিকল্পনাটি। প্রথম ধাপে বাস স্টপ, শপিং সেন্টারের মতো পাবলিক স্পেসগুলোকে সংস্কার করা হবে। নির্মিত হবে 1800-র বেশি আশ্রয় কেন্দ্র। দ্বিতীয় ধাপে সীমান্তের 9 কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলিদের বাড়িতে সেফ রুম তৈরি করা হবে। তৃতীয় ধাপে শিক্ষা, পরিবহন, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির কাজ করবে সরকার।
আইনি জটিলতা কাটিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন পরিচালকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন রোমান গফম্যান। গেল বছরের ডিসেম্বরে তাকে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু নৈতিকতা লঙ্ঘন সহ কয়েকটি অভিযোগ তুলে রোমান গফম্যানের নিয়োগ বাতিলের আবেদন করা হয়, যা 6 মাসেরও বেশি সময় পর সোমবার বাতিল করে দেয় ইসরায়েলি হাইকোর্ট। সদ্য বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হলেন গফম্যান। দায়িত্ব পালন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন রোমান গফম্যান। ধারালো অস্ত্র নিয়ে এক ভারতীয় বংশোদ্ভূতের হামলায় ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলছে তোলপাড়। গেল ডিসেম্বরে বিক্রম দিগওয়ারের হামলায় নিহত হয় জন হেনরি নোভাক, অথচ পুলিশের কাছে উল্টো বর্ণবাদী হামলার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছিল বিক্রম। সহায়তার পরিবর্তে রক্তাক্ত অবস্থায় হেনরিকে আটক করে পুলিশ, পরে তার মৃত্যু হয়। সম্প্রতি ওই ভিডিও প্রকাশ করা হয়। এই অবস্থায় বর্ণবাদ আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ব্রিটেনের বিভিন্ন এলাকা। এক ভারতীয় ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু অবস্থা ব্রিটিশ তরুণ হেনরি নোভাকের। রক্তাক্ত অবস্থায় যখন বাঁচার তীব্র আকুতি, তখন সাহায্য করার পরিবর্তে উল্টো তাকে হাতকড়া পরায় পুলিশ, অথচ পাশেই দাঁড়িয়ে হামলাকারী বিক্রম দিগওয়ার। গেল বছরের ডিসেম্বরের ঘটনা এটি। অভিযোগ ওঠে বিক্রমের উপর বর্ণবিদ্বেষী হামলা করেন হেনরি, টান দিয়ে তার পাগড়ি খুলে দেওয়ার চেষ্টা করেন। তবে তদন্তে সব অভিযোগ ভুল প্রমাণ হয়। উল্টোই ব্রিটিশ তরুণকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে বিক্রম, এমন প্রমাণ পাওয়া যায়। ঘটনা পুনরায় তদন্তের পর 21 বছরের কারাদণ্ড দেওয়া হয় বিক্রমকে। হামলার ফুটেজও প্রকাশ করে পুলিশ। এরপর থেকেই চলছে তোলপাড়। বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ব্রিটেনের বিভিন্ন এলাকা। আমরা আমাদের নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছি। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা ট্যাক্স দেই, সেসব অর্থ কোথায় যাচ্ছে? বর্ণবাদের অভিযোগ কিভাবে ওই ঘটনার ওপর প্রভাব বিস্তার করেছে তা খতিয়ে দেখা উচিত, কারণ ভিডিওটি দেখার পর আমি নিজেও রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি। এ অবস্থায় দাবি উঠেছে অভিবাসন এবং বর্ণবাদ বিরোধী আইন সংস্কারের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশ সহ 60টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মার্চে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR। দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত ট্যারিফের খরচ পড়তে পারে। এ বিষয়ে শুনানি হবে আগামী মাসে। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে গত মার্চে বাংলাদেশ সহ 60 দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR। দেশটির ট্রেড অ্যাক্ট সেকশন 301-এর আওতায় পরিচালিত ওই তদন্তের ফলাফলের ভিত্তিতে USTR বলছে 60টি দেশ কার্যকরভাবে ফোর্সড লেবার বা জবরদস্তিমূলক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছে। এতে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। বলা হয়, এ ধরনের পণ্য আমদানিতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়েছে 54টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ভিয়েতনামের মতো দেশগুলো। এছাড়া পাকিস্তান, কানাডা, মেক্সিকো সহ 6 দেশকে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেসব দেশ এরই মধ্যে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে 12.5% শুল্ক। তবে বস্ত্র ও পোশাক খাতের জন্য ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত সব পক্ষের মতামত গ্রহণ করবে মার্কিন সরকার। শুনানি হবে আগামী মাসে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র আলবেনিয়া। সুরক্ষিত ভিয়েসা নার্তা অঞ্চলে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের লাক্সারি রিসোর্ট প্রজেক্টের বিরুদ্ধে চলছে ব্যাপক আন্দোলন। পর্যটন খাত বৃদ্ধির দোহাই দিয়ে অভয়ারণ্য এলাকাটিতে এই প্রকল্পের অনুমোদন দেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। সাফ অস্বীকৃতি জানিয়েছেন প্রকল্পটি প্রত্যাখ্যানে। তার একরোখা আচরণে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। টানা
তৃতীয় দিনের মতো আলবেনিয়ার রাজধানী তিরানার সড়কে নেমেছে হাজার হাজার ক্ষুব্ধ মানুষ। আলবেনিয়া ইজ নট ফর সেল, টেক ইউর হ্যান্ডস অফ ফ্রম ভিয়োসা নার্তা স্লোগানে মুখরিত চারপাশ। ঘটনার সূত্রপাত আলবেনিয়ার উপকূলীয় এলাকা ভিয়োসা নার্তাকে ঘিরে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সুরক্ষিত ওই দ্বীপ এলাকায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। জভারনেক সাউথ অ্যাড্রিয়াটিক ডেভেলপমেন্ট তকমা লাগিয়ে প্রায় জনমানবহীন সাজান দ্বীপের 1400 একর এলাকা জুড়ে $4.6 বিলিয়ন প্রজেক্টে বিনিয়োগ পরিকল্পনার কথা জানান কুশনার, যার পক্ষে সাফাই গিয়ে তা অনুমোদন দেন প্রধানমন্ত্রী এডি রামা। গেল মে মাসের শুরুতে জভারনেক এলাকায় নির্মাণ কাজ শুরু হলে তা বাধা দিতে গেলে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয় স্থানীয় এক আন্দোলনকারীকে। সুরক্ষিত এলাকা নিয়ে আইনি পরিবর্তন আনার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের পথ সহজ করে দেওয়ার অভিযোগ উঠে প্রধানমন্ত্রী এডি রামার বিরুদ্ধে। এদিকে চাপের মুখে পড়েও প্রকল্পটি বন্ধ করতে সাফ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী। আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন এই বিনিয়োগ বন্ধের কোনো প্রশ্নই আসে না। এর কারণে তৃণমূল পর্যায় থেকে স্থানীয় ব্যবসায়ী পর্যন্ত সবাই উপকৃত হবে। ইউরোপের পরিবেশ সুরক্ষার মানদণ্ড বজায় রেখে চলছে প্রকল্পগুলো। কোন রকম আলোচনা কিংবা স্বচ্ছতা ছাড়াই সুরক্ষিত এলাকার নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ায় এডি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে মানুষ। অন্যদিকে সরকারের এমন একরোখা অবস্থানে জটিল হয়ে উঠেছে বহুদিন ধরে ইউরোপিয়ান ইউনিয়নে আলবেনিয়ার সদস্যপদ পাওয়ার প্রচেষ্টা। আশা করা হচ্ছে সদস্যপদ পাওয়ার প্রক্রিয়ায় অন্য সব ক্ষেত্রের মতো পরিবেশগত আইনও ইউরোপিয়ান ইউনিয়নের সামগ্রিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ রাখবে আলবেনিয়া। তবে সেটি কেবল অনুবাদ নয়, সঠিকভাবে বাস্তবায়নও করতে হবে। আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দাবি, সব রকম আইনি ও পরিবেশগত বাধ্যবাধকতা মেনে এগুচ্ছে প্রকল্পটি। কিন্তু এদিকে ওই এলাকায় সংখ্যালঘু গ্রিক বাসিন্দাদের জমিজমার মালিকানা নিয়ে জটিল হচ্ছে টানাপোড়েন, যা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী প্রসিকিউশন অফিস। সংখ্যালঘুদের সম্পত্তির অধিকার রক্ষায় আলবেনিয়াকে সতর্ক করেছে গ্রিসও। উপকূলীয় এলাকাটি মূলত সামুদ্রিক কচ্ছপ, ফ্লেমিঙ্গো সহ বৈচিত্র্যময় পরিযায়ী পাখি ও প্রাণীদের অভয়ারণ্য। লাক্সারি রিসোর্ট প্রকল্পের জেরে জীববৈচিত্র্য পড়বে ব্যাপক হুমকির মুখে বলে শঙ্কা প্রকাশ করেছে পরিবেশবিদরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলের রেস্তোরাঁয় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। দগ্ধ হয়েছে আরও বেশ কয়েকজন। বুধবার সাউথ দিল্লির মালভিয়া নগর এলাকায় হোটেলটির নিচতলায় অবস্থিত রেস্তোরাঁ থেকে ছড়িয়ে পড়ে আগুন। জানা যায় বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুন ধরে যায়, দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় সেখানে অবস্থান করছিলেন অন্তত 40 জন অতিথি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের জরুরি উদ্ধারকারীরা। প্রাণ বাঁচাতে জানালা দিয়েও লাফ দেয় অনেকে। বেশ কিছু মানুষকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তত 21 জন। গুরুতর আহত ও দগ্ধদের নেওয়া হয়েছে হাসপাতালে। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ড্রোন হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। বুধবারের এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 11 জন। রাশিয়ার নিয়োগ দেয়া স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে এই তথ্য। জানিয়েছে একটি যাত্রীবাহী বাসে আঘাত হানে ড্রোনটি, যেটি মস্কো থেকে ক্রাইমিয়া যাচ্ছিল। প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বিবেচনা করে তদন্ত শুরু করেছে মস্কো, তবে এখনও ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্কের একটি ছাত্রাবাসে হামলা চালায় কিয়েভ, যার জবাবে ইউক্রেনের হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। কিশোর অপরাধ দমনে নতুন এক আইন প্রয়োগ করতে যাচ্ছে সুইডেন। অপ্রাপ্তবয়স্কদের বয়সসীমা 15 থেকে কমিয়ে করা হয়েছে 13 বছর। সংশোধনাগারের বদলে তাদের পাঠানো হবে কারাগারে। প্রাপ্তবয়স্কদের কারাগারেই তৈরি করা হচ্ছে জুভেনাইল ইউনিট। সাজা নয়, প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক শিক্ষার উপর জোর দিতে এসব সেলে থাকবে টেলিভিশন, ভিডিও গেম, জিমনেশিয়াম সুবিধা। মেয়েদের জন্য রয়েছে আলাদা সেলের ব্যবস্থা। 15 বছরেরও কম বয়সী কিশোরদের জন্য প্রস্তুত করা হচ্ছে 10 বর্গমিটারের এই ছোট্ট কামরাগুলো, যেখানে সাধারণ কেউ নয়, রাখা হবে খুন, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধের সাথে জড়িত অপ্রাপ্তবয়স্কদের। গেল এক দশকে ইউরোপের দেশ সুইডেনে মারাত্মক সহিংস হয়ে উঠেছে শিশু কিশোররা। ব্যাপক হারে বেড়েছে খুন, সন্ত্রাস, মাদক চোরাচালান, গ্যাং ভায়োলেন্সের মতো কর্মকাণ্ড।
পরিস্থিতি সামাল দিতে নতুন এক আইন পাশের দ্বারপ্রান্তে স্টকহোম প্রশাসন, যেখানে ফৌজদারি অপরাধের ন্যূনতম বয়সসীমা 15 বছর থেকে কমিয়ে করা হবে 13 বছরে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহিংসতার সাথে জড়িত কিশোরদের সংশোধনাগারের বদলে পাঠানো হবে প্রাপ্তবয়স্কদের কারাগারের ভেতরেই বিশেষভাবে তৈরি জুভেনাইল ইউনিটে। কিশোর অপরাধীদের জন্য পুনর্নির্মিত 3টি ইউনিটের একটি স্টকহোমের উত্তরে অবস্থিত রোজার্সবার্গ প্রিজন, যেখানে সাজা নয় কিশোরদের সংশোধনের জন্য জোর দেওয়া হবে প্রাতিষ্ঠানিক শিক্ষায়। টেলিভিশন, ভিডিও গেম, জিমনেশিয়াম সুবিধার পাশাপাশি বিশেষভাবে নজর রাখা হবে সময়ানুবর্তিতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও। রাত 8টার মধ্যেই ঘুমোতে পাঠানো হবে কিশোরদের, এমনকি একটি সেল আলাদা করে রাখা হয়েছে মেয়েদের জন্য। এখানে 5 জন বন্দির থাকার ব্যবস্থা করা হয়েছে। সেলটিতে বিছানা, টিভি ও একটি ডেস্ক আর চেয়ার থাকবে। প্রতিটি ঘরেই নিজস্ব টয়লেট আছে। সেলগুলোতে খেলনা দেওয়ার অনুমতি দেয়া হবে কিনা কিংবা বন্দিরা সেটা বাইরে থেকে নিয়ে আসতে পারবে কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। পুলিশের দাবি, সুইডেনে এখন অন্তত 17,500 সক্রিয় গ্যাং সদস্য রয়েছে, সহযোগী 50,000-এরও বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 11 বছরের শিশুদেরও ব্যবহার করা হচ্ছে হামলা, খুনের মতো কর্মকাণ্ডে। এর আগে কিশোর অপরাধীদের সংশোধনাগারে পাঠানোর আইন থাকলেও তা বাতিল করতে চলছে তোড়জোড়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনাও করছেন অনেকে, বলছেন অপ্রাপ্তবয়স্কদের কারাগার নয়, শিশুদের জন্য নেওয়া উচিত আরও শিথিল কোনো ব্যবস্থা। নতুন এই আইনে উদ্বিগ্ন সুইডেনের রাজনীতিবিদ সহ আইন প্রয়োগকারী সংস্থা এবং কারা কর্তৃপক্ষ। প্রয়োজন হলে অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে, যেখানে কিশোরদের সংশোধনের সব রকম সহায়তা ব্যবস্থা থাকবে, কিন্তু 13 বছর বয়সীদের রাখার স্থান কখনোই কারাগার হতে পারে না। জরিপে সংশোধনাগারে থাকা 10 জনের মাঝে 9 জন কিশোর তরুণের মাঝে পুনরায় অপরাধে জড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রস্তাবিত নতুন আইনে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও পুলিশের ক্ষমতা বৃদ্ধির মতো সিদ্ধান্তও থাকছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথ সুগম করতে নতুন প্রযুক্তির মেজরানা 2 কোয়ান্টাম চিপ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। বাণিজ্যিকভাবে জটিল সমস্যাগুলো সমাধানে এই পদক্ষেপ নিতে যাচ্ছে মাইক্রোসফট। কোয়ান্টাম কম্পিউটারের মূল টেকনোলজি কিউবিট এর স্থায়িত্ব ধরে রাখতে তৈরি করা হয়েছে মেজরানা 2 চিপ। নতুন এই চিপটি পূর্ববর্তী সংস্করণ মেজরানা 1 এর তুলনায় আরও 1000 গুণ বেশি নির্ভরযোগ্য বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আগামী 3 বছরের মধ্যে বাণিজ্যিকভাবে লাভজনক ও যৌক্তিক সমস্যাগুলো সমাধানে ব্যাপক উন্নত কোয়ান্টাম মেশিন বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মৌসুমী ঝড় ও বৃষ্টিপাতে বিপর্যস্ত জাপান। রাজধানী টোকিও সহ পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় জাংমি। বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 126 কিলোমিটার। ওয়াকায়ামা প্রিফেকচারে জারি করা হয়েছে 5 নম্বর বন্যা সতর্কতা, যা সর্বোচ্চ। মধ্য টোকিওর মেগুরো, পশ্চিমাঞ্চলের কুজা নদী সহ কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়েই চলেছে। ইয়োকোহামা সহ পূর্ব উপকূলে দেওয়া হয়েছে ভূমিধসের সতর্কবার্তা। ঝড় ও বাতাসে বিভিন্ন স্থানে উপড়ে গেছে বহু গাছপালা। হানেদা ও নারিতা বিমানবন্দরে বাতিল হয়েছে কমপক্ষে 900 ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 ঘরবাড়ি। জাপানের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ঢুকে হামলা চালিয়েছে একটি ভাল্লুক। দেশটির ফুকুশিমা এলাকায় মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 4 জন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিল্প এলাকায় ঢুকে ফুকুশিমা স্টিল ওয়ার্কসের এক কর্মীকে ধাওয়া দেয় ভাল্লুকটি। এ সময় আহত হয়ে মাটিতে পড়ে যায় ওই কর্মী। পরে পার্শ্ববর্তী আবাসিক এলাকাতে ঢুকেও হামলা চালায় প্রাণীটি। এখনও ভাল্লুকটি জনবহুল এলাকাতে অবস্থান করছে বলেই ধারণা করা হচ্ছে। জরুরি অবস্থা জারি করে দেখামাত্র গুলি করার অনুমতি দিয়েছে পুলিশ। স্থানীয় স্কুল ও কারখানার কার্যক্রম স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বেশ কয়েকজন সাধারণ নাগরিককে জিম্মি করে একটি ব্যাংক ভবনের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রেখেছে এক সন্দেহভাজন ব্যক্তি। মঙ্গলবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরের চেস ব্যাংকে সম্ভাব্য বোমা হামলার হুমকির খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ করা হয় আশপাশের ভবনগুলোকে, ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এরই মাঝে ব্যাংকের ভেতর থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বেশ কয়েকজন। এখনও মেলেনি কোনো রকম হতাহতের খবর, তবে টেলিফোনে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে যাচ্ছে পুলিশের ক্রাইসিস নেগোসিয়েশন টিম। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাশাপাশি উপস্থিত রয়েছে পুলিশের কৌশলগত যান, জরুরি উদ্ধারকর্মী ও FBI প্রতিনিধিরা।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।